যাবে না। নাম্বার ওয়ান শুরু করছি। The concept of sustainable development represents A number a significant, B number a significant shift in our approach to economic growth. From its number C তে আসবে inception. The goal has been to find ways to dash development. Number C তে আসবে profound development. That can be number E তে আসবে sustained over the long term. This requires স্ক্রিনে আসছে requires resilient number F A resilient dash in the face of environmental and economic challenges. নাম্বার আবার পেছনে যাচ্ছি। এই নাম্বার কে জানতে চেয়েছো? কেন আমি যখন বলেছি তখন কি করেছো? নাম্বার E তে আনসার দিয়েছি sustained over the long term. This requires resilient paradigm in the জি এফ এ হলো রেজিলিয়েন্ট, জি তে হলো প্যারাডিম ইন দ্য ফেস অফ এনভায়রনমেন্টাল এন্ড ইকোনমিক চ্যালেঞ্জেস। ইট ইজ আ নাম্বার এইচ হলো ফর্মিডেবল প্রশংসাযোগ্য টাস্ক বাট ইসেনশিয়াল টু নাম্বার আই তে হলো মিটিগেট essential to mitigate the adverse effects of climate change and ensure that we can thrive. Number J তে হলো thrive through future generations. নাম্বার 2 তে যাচ্ছি, প্রত্যেকটাতে এক মার্ক। হ্যাঁ হ্যাঁ, এক টিক এক মার্ক, এক টিক এক মার্ক। নেক্সট নাম্বার 2। নাম্বার 2 এর ই নাম্বারটা ইজি বেশি, সেটা দিয়ে দেই। ক্লাইমেট চেঞ্জ স্কেপটিক্স চ্যালেঞ্জ that human activity exacerbates global warming. স্কেপটিক্স হলো সেই পিপল যারা কোনো কিছু স্কিপ করে, ওইটাকে গ্রহণ করতে চায় না, আহ, ওইটাকে তারা মানেই না ইনফ্যাক্ট। তো ক্লাইমেট চেঞ্জ স্কেপটিক্স যারা আছে, ওরা মানুষের কারণে যে ক্লাইমেট খারাপ হচ্ছে এটাকে চ্যালেঞ্জ করে। নাম্বার ই তে 5-2, E 5-2। এক নম্বরে আসো, দা প্রলিফারেশন মানে উৎপাদন, প্রোডাকশন, মেকিং। The proliferation একটু অ্যাঙ্গেলের দাগ দিই না, the proliferation of misinformation, wait, can be, হ্যাঁ, can be mitigated through concerted educational efforts. A 3-4। নাম্বার বি তে মিডিয়া লিটারেসি has become, এদিকে অ্যাঙ্গেল করে দেই, media literacy has become a critical skill in the digital age. নাম্বার সি তে the scientific consensus, একটু সাউন্ড করো না, আমি একে মিলাইনি। হ্যাঁ, আমরা এখানে দিচ্ছি হলো, এখানে স্ট্রেট লাইন দেই। The scientific consensus necessitates the veracity of well-established environmental data. Veracity মানে দক্ষতা। Environmental data যদি দক্ষতার সাথে ম্যানেজ করা যায়, তাহলে সায়েন্টিফিক কনসেনসাস, বিশ্বের সব বিজ্ঞানীরা একমত হবে যে আসলে ক্লাইমেট চেঞ্জের জন্য কি দায়ী। এবার যেটা দাগ দেওয়া না সেটা ইট ইজ অফেন পজিটেড বাই দ্য আনচেকড ইউজ অফ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মস। আমরা থ্রিতে যাচ্ছি। 3 নাম্বার রাইট ফ্রম আবাউট দ্য ওয়ার্ল্ড অফ ওয়ার্ক ইজ ইভলভিং, বিশ্বের কাজের ধরন ইজ ইভলভিং এট এন আনপ্রেসিডেন্টেড পেস, অভূতপূর্ব গতিতে আগাচ্ছে।
পরিবর্তন হচ্ছে। প্রফেশনালস টুডে আর ফেসড উইথ দ্য রিয়েলিটি দ্যাট, বর্তমানে যারা প্রফেশনাল বিভিন্ন পেশার লোকজন আছে, খেয়াল করতেছে না তো অনেকেই, তারা এই বাস্তবতার সম্মুখীন হয়েছে যে দ্য স্কিলস দ্যাট ওয়ার, নাম্বার সি তে ওয়ার দ্যাট ওয়ার রেলিভেন্ট আর ডেকেড অ্যাগো, এক দশক আগে যে স্কিল গুলা খুব উপযুক্ত ছিল, মে নাও বিকাম, নাম্বার ডি তে বিকাম, এখন সেটা অবসলিট, বাতিল বলে গণ্য হয়েছে। তো এটার উত্তম উদাহরণ হলো বিকেএস স্যার। মর্নিং শিফটের ম্যাথের বিকেএস স্যার কেউ চিনতো না, উত্তরা এমন কেউ ছিল না। অথচ সময়ের সাথে তাল মিলাতে না পারায়, নিজেকে আপডেট করতে না পারায়, চক ডাস্টারের যুগের সেই আহ, চরম বিখ্যাত বিকেএস স্যার এখন শূন্যের কাছাকাছি চলে এসেছে। ওনার কাছে রাত 11টার সময়ও 60 জন পড়তে যাইতো এক ব্যাচে। রাত 11টার সময় 60 জন পড়তে যেত এক ব্যাচে। সেই উত্তরা বিখ্যাত বিকেএস স্যার, ওনাকে বাইরের সব প্রতিষ্ঠানের গার্ডিয়ানরা চিনত। সেই উত্তরা বিখ্যাত বিকেএস স্যার এখন শূন্যের কাছাকাছি। এই যে প্রযুক্তির সাথে, সময়ের সাথে সাথে নিজের প্রফেশনের প্রফেশনের প্রয়োজন অনুসারে নিজেকে আপডেট করে নাই। বিএমএমএস, তোমাদের দু একজন হয়তো তার কাছে অ্যাডমিশন টেস্টের জন্য পড়েও থাকতে পারো ক্লাস 4 5-এ। আচ্ছা আচ্ছা। Professionals today are faced with the reality that the skills that were relevant a decade ago may now become obsolete. To remain competitive, one must embrace one must embrace continuous learning, নিয়মিত শিখতে হবে তাকে, and dash to acquire new competencies and strive to acquire new competencies, নতুন দক্ষতা অর্জন করতে তাকে প্রচন্ড হার্ডওয়ার্ক করতে হবে। দিস ওফেন নেসেসিটেটস, এটার জন্য প্রয়োজন হয়, এস থাকবে, নেসেসিটেটস আ উইলিংনেস টু, রিলিংকুইশ মানে বাতিল করা, রিলিংকুইশ আউটডেটেড মেথডস এন্ড ড্যাশ নিউ চ্যালেঞ্জেস এন্ড আবারও এমব্রেস এন্ড এমব্রেস নিউ নিউ চ্যালেঞ্জেস। আচ্ছা, তুমি যদি রিকোয়ার দিতে চাও, রিকোয়ার নিউ চ্যালেঞ্জেস, যদি কেউ রিকোয়ার দিয়ে থাকো টিক দিয়ে দাও, এই যে আমি টিক দিয়ে দিচ্ছি। দোজ হু, আইতে টিক দিয়েছি রিকোয়ার কে, দোজ হু ড্যাশ ইন দেয়ার পার্সোনাল এন্ড প্রফেশনাল ডেভেলপমেন্ট, পারসিস্ট হলো যেতে। আমি যাচ্ছি 4 নম্বরে। জি, যে নাম্বারে পারসিস্ট। এইচ নাম্বারে আনসার দিয়েছি উইলিংনেস টু এমব্রেস আউটডেটেড মেথডস। নাম্বার 4, 4 নাম্বার আমি সবচেয়ে দ্রুত বলবো, তুমি যদি না বুঝো তাহলে শেষ। দেখো, এক্সক্লেমেটরি করা এত কঠিন না, এটা তো রুল বেসড। তুমি খালি কোন ধরো যে কোন জায়গাটায় রুল, কোনটা সাবজেক্ট ভার্ব, কোনটা এক্সটেনশন। যেমন ধরো এইখানে এক্সটেনশন, এটা লাস্টে থাকবে। যেমন ধরো এখানে এই যে আর্টিকেল এ ধরে এখানে এক্সক্লেমেশন করতে হবে, আর সাবজেক্ট ভার্ব তো তার আগে পাচ্ছ। তো আমাদের আনসার হচ্ছে হোয়াট আ মনুমেন্টাল ব্রেক থ্রু দ্য ডিসকভারি অফ পেনিসিলিন ওয়াজ ইন মেডিকেল সায়েন্স। নাম্বার বি তে ইন্টারোগেটিভ করা একদম ইজি। সবাই ভুল করে আনটাকে নেগেটিভ মনে করবে, বাট আনসারটা হলো ইজেন্ট ইট। কারণ আন ওয়ার্ডটা তো নেগেটিভ না, ওটা তো একটা প্রিফিক্স মাত্র। আনকে তো আমরা ডিনায়েবল, স্বীকার করা যায় না এমন বলি না, অনস্বীকার্য বলি, এটা তো নেগেটিভ না। ডিসবিলিভ কে তো আমরা অবিশ্বাস করা বুঝাই, বিশ্বাস করা না, এই নেগেটিভ মিনিং তো দেই না। ব্যাখ্যা করলে ওই ওয়ার্ড ওইটা আসবে, কিন্তু ওয়ার্ড হিসেবে সে তো অবিশ্বাস করা, এটা পজিটিভ তো। ইজি তো কোনোভাবেই আসছে না। ইজেন্ট ইট, হি অবজার্ভ দ্য ব্যাকটেরিয়া কিলিং, বেশ কয়েকভাবে কমপ্লেক্স করার চিন্তা আছে। তবে তুমি যদি রুল ধরো তাহলে দেখবা যে দ্য ব্যাকটেরিয়া কিলিং মোল্ড, এইখানে রুলটা আছে অ্যাডজেক্টিভ প্লাস নাউন। ব্যাকটেরিয়া কিলিং এটাকে অ্যাডজেক্টিভ হিসেবে আর মোল্ড কে নাউন হিসেবে। কমপ্লেক্স হলো হি অবজার্ভ দ্য মোল্ড হুইচ বা দ্যাট কিলস ব্যাকটেরিয়া। হ্যাঁ, বাই অ্যাক্সিডেন্ট। He observed the mold which বা that kills bacteria by accident.
দিস সেরেন্ডিপিটাস, সেরেন্ডিপিটাস হলো কোনো একটা ভালো কোনো কিছু দৈবক্রমে ঘটে যায় এমন কিছু। আমরা এটা দৈবক্রমে ঘটেছে এমন কিছুকে সেরেন্ডিপিটাস বলি। সেরেন্ডিপিটি হলো দৈবক্রম। আহ দৈবক্রম মানে হলো আমি চাচ্ছি না এরকম একটা চলে আসা, কিন্তু সেটা ভালো। আমি চাচ্ছি না এমন কিছু নেগেটিভও হতে পারে, পজিটিভও হতে পারে। চাচ্ছি না এমন কিছু ভালো, সেটা সেরেন্ডিপিটি। দিস, আমরা এখানে নেগেটিভ করব তাই না? পৃথিবীতে যত আবিষ্কার আছে সবগুলো আবিষ্কার একটা ট্রুথ, ফ্যাক্ট। হ্যাঁ, সায়েন্টিফিক যত আবিষ্কার আছে সবগুলো ফ্যাকচুয়াল। নেগেটিভ করতে হলে নেগেটিভ ইন্টারোগেটিভ করে করতে হবে। নেগেটিভ করতে হলে নেগেটিভ ইন্টারোগেটিভ করতে হবে। ডিডেন্ট দিস সেরেন্ডিপিটাস ফাইন্ডিং লিড টু দ্য ডেভেলপমেন্ট অফ অ্যান্টিবায়োটিক্স? আমি বলেছি যে তোমরা যে ওয়ার্ডে ফিক্স রয়েছে ওটা আসলে রুল না। পৃথিবীর সমস্ত বৈজ্ঞানিক আবিষ্কারগুলো ফ্যাক্ট। হ্যাঁ, না যে কোনোটাকে না, ওটা ফ্যাকচুয়াল হতে হবে। ফ্যাকচুয়াল মানে ট্রুথ। হ্যাঁ, নেগেটিভ ইন্টারোগেটিভ। অ্যান্টিবায়োটিক্স আর পাওয়ারফুল বাট আছে, এটা সিম্পল যে পারে নাই তার আজকে পরীক্ষা দেওয়া ঠিক হয় নাই। ইন স্পাইট অফ বা ডেসপাইট বিইং পাওয়ারফুল, antibiotics are ineffective against viruses. In spite of but despite being powerful, antibiotics are ineffective against viruses. Number 8 কে প্যাসিভ করব। The over prescription of these drugs has resulted in antibiotic resistance. এইখানে সবাই পেরেছে কিন্তু কাটা যাবে। কোনটা আবার বলবো? এফ নাম্বার আনসার এখনো বলি নাই, আমি বলতেছি যে কেবল এইটা যারা পারছে, পারার পরেও তাদের আনসারটা কাটা যাবে, কারণ হলো প্রিপোজিশন। রেজাল্টের পরে, রেজাল্টের পরে যেটা আসলে রেজাল্ট হিসেবে আসে সেইটার ক্ষেত্রে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ইন। আর যেই জায়গা থেকে রেজাল্ট হলো, যেটার কারণে রেজাল্ট হলো, ওইটার ক্ষেত্রে রেজাল্ট ফ্রম, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। সুতরাং আমি যদি প্যাসিভে যাই, অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স হ্যাজ রিজাল্টেড ফ্রম the over prescription of these drugs. Antibiotic resistance has resulted from the over prescription of these drugs. না, নাম্বার জি, এটার ইম্পারেটিভ যে পারে নাই তার আজকে পরীক্ষা দিতে আসা ঠিক হয় নাই। লেট দিস বি, শেষ, আর তো পরে চেঞ্জ নাই। লেট দিস বি, লেট দিস, দিস কিভাবে ইট হয় আমাকে ব্যাখ্যা দাও। না, নাম্বার 8 কম্পাউন্ড করব। এখানে দুই ভাবে কম্পাউন্ড করা যায়। একটি হলো ডেসপারেটলি সিকিং, এটাকে ফোকাস করে। আরেকটা হলো নিউ সলিউশনস কে ফোকাস করে। আমি নিউ সলিউশনস কে ফোকাস করে আনসার দিচ্ছি আগে। Scientists are now desperately seeking solutions that are new. এটা হলো কমপ্লেক্স ছিল, কম্পাউন্ডে scientists are now desperately seeking solutions and they are new. না, সায়েন্টিস্টরা তো ডেসপারেট না, এটা তো বলতে পারো না। ওরা ডেসপারেটলি সিক করতে পারে কিন্তু ওরা তো ডেসপারেট না। না, আনলেস উই অ্যাড্রেস দিস ইস্যু প্রুডেন্টলি, এটাকে সিম্পল করলে উইদাউট অ্যাড্রেসিং দিস ইস্যু প্রুডেন্টলি, শেষ। নাম্বার জে কে সিম্পল করলে হোপফুলি, শেষ। হোপফুলি কোলাবোরেটিভ রিসার্চ উইল yield a solution. নাম্বার 5, 1 মিনিটের আগেই বলবো। লেটস, শ্যাল উই, হার্ডলি এনিওয়ান ডিড, শ্যাল উই, ডিড দে, ইজ ইট, ain't I বা aren't I, doesn't it? নাম্বার 6ও 1 মিনিটে বলে, 1 মিনিট লাগবে না। A dogmatic adherence to one's own life beliefs can be detrimental to intellectual growth. It often leads to a rigidity. এই তো আবার রাখে। Dogmatic, detrimental, rigidity, unreceptive, unreceptive. This state of mind is characterized, শেষ,
পঁয়তাল্লিশের মধ্যে এক্সাম হয়েছে, মার্কস যোগ করো। 60% এর উপরে যারা থাকবে ওরা আমার কাছ থেকে আইসক্রিম পেয়ে যাবে। আজকে না পেলেও পাবে, ওরা দাবি করতে পারবে। 60%-এর উপরে 45 এর মধ্যে পরীক্ষা হয়েছে। কারো চেকিং যদি ভুল ধরা পড়ে তার নিজের মার্কস কমায় দেওয়ার রাইট আমার থাকবে। 60% অফ 45 হয় কি এভাবে? না, এই নিয়মে না। 45% 0.6 ইন্টু 60% বলছি না, 0.6 ইন্টু 45। ঠিক না? কে কে পাচ্ছে আইসক্রিম? হচ্ছে তো। 36 কে পাইছে? তুমি। দুইজন আইসক্রিম পেয়ে গেছে। কে আজকে খাবা? 20 টাকা থাকলে আজকে খাওয়াই দিই। হুম? 20 টাকা থাকলে আইসক্রিম খাওয়াই দিই। না, 20 টাকা নেই। না, আরেকদিন দেই। দেখি আমার ড্রয়ারে 20 টাকা আছে কিনা, লেটস চেক। পেয়ে গেছি, পেয়ে গেছি। ওরা দুইজন আজকে 50 টাকা মূল্যের আইসক্রিম পেয়ে যাচ্ছে। আইসক্রিম পাচ্ছে 27 ভাব, 27 বা 27 ভাব। কত? দেখি কি আইসক্রিম। চারজন হলো। এই যে চারজনের 50 করে টাকা। তার সাথে কি খাওয়া? এখন এই 50 টাকা কার সাথে আর বন্ধুত্ব নাই? আমি এটার ভিডিও রেকর্ড একটা অফ করি।